চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সিএসসি এক্সাম নাকি আইএলস কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং কোনটা কোথায় লাগবে আজকের ভিডিওতে একটু আলোচনা করব। চায়নাতে অ্যাডমিশনের ক্ষেত্রে মেইনলি ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনার ম্যান্ডেটরি কোনটা হওয়া উচিত, লাইক আপনার ফোকাস দেওয়া উচিত আইএলসে নাকি সিএসসি এক্সাম। প্রথমে একটু আসি সিএসসি এক্সাম। আসলে আমাদের সবার কাছে নতুন একটা টার্মস হলো সিএসসি এক্সাম। বিগত বছরগুলোতে আসলে চায়নার উচ্চশিক্ষা বা অ্যাডমিশনের ক্ষেত্রে এই টার্মসটা ছিল না। 2026 সালের সেপ্টেম্বর ইনটেক থেকে মেইনলি চাইনিজ গভর্নমেন্ট এই নতুন একটা এক্সাম সিস্টেম চালু করেছে, যেটার মাধ্যমে তারা আপনাদেরকে স্ক্রিনিং করতে পারবে এবং কোয়ালিটি স্টুডেন্ট যাদেরকে তারা নিতে পারবে তাদের ভার্সিটিগুলোতে। লাইক ইতিপূর্বে আমরা অনেক দেখেছি যে চায়নাতে আসলে প্রচুর শিক্ষার্থী যাচ্ছে, বাট এইটার মধ্যে হয়তো বা ওই ধরনের কোয়ালিটি স্টুডেন্ট কম যাচ্ছে বা পাচ্ছে কম, বা ওরা যেভাবে চাচ্ছে কোয়ালিটি সেটা তো আমাদের মধ্যে থাকছে না, বা অনেক শিক্ষার্থী আছে তার কোয়ালিটির বাইরেও ভালো ভালো ভার্সিটি পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মেইনলি 26 সাল থেকে বা সেপ্টেম্বর থেকে চাইনিজ গভর্নমেন্ট সরাসরি এই পরীক্ষাটা নিচ্ছে এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি যাচাই করবে আপনি কেমন ভার্সিটি পাবেন, কেমন স্কলারশিপ পাবেন। সো এই পরীক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সবার জন্য এবং এই পরীক্ষাতে 3টা সাবজেক্টের উপর পরীক্ষা আপনি দিতে পারবেন সর্বোচ্চ। যদি আপনি যদি অ্যাপ্লাই করতে চান বিজনেস ব্যাকগ্রাউন্ড কোনো সাবজেক্টে, তাহলে শুধুমাত্র আপনাকে ম্যাথ এক্সাম দিতে হবে। যদি আপনি অ্যাপ্লাই করতে চান কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, তাহলে আপনাকে দিতে হবে ম্যাথ সাথে ফিজিক্স। যদি আপনি অ্যাপ্লাই করতে চান কোনো লাইফ সায়েন্স বা কেমিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে ম্যাথ প্লাস কেমিস্ট্রি এবং 48টা করে প্রশ্ন থাকবে এবং নির্দিষ্ট কয়েকটা স্লটে। লাইক আপনি চাইলেই কালকে এক্সাম দিতে পারবেন না, পরশু দিতে পারবেন না, যেভাবে আপনার আলাদা আলাদা একটা করে গভর্নমেন্ট ডেট ফিক্সড করে দিয়েছে। যেমন দিয়েছিল ডিসেম্বর 21 তারিখ একটা দিয়েছিল, জানুয়ারি 25 তারিখ ছিল, দেন আপনার হচ্ছে মার্চে একটা ডেট আছে, এপ্রিলে একটা ডেট আছে, জুনে একটা ডেট আছে। এইভাবে ডেটগুলো আসলে ভাগ করা এইভাবে আছে। সো আপনাকে নির্দিষ্ট ডেটে রেজিস্ট্রেশন করতে হবে, পরীক্ষা দিতে হবে, দেন মার্ক পাবেন। ওই মার্কের ভিত্তিতে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউনিভার্সিটি। তবে আমি একটু বলে রাখবো, 26 সেপ্টেম্বর যেহেতু প্রথমবার হচ্ছে এই সিএস এক্সামটা, আপনি সিসার অপেক্ষায় অ্যাপ্লিকেশনটা থামায় রাখবেন না, আগে অ্যাপ্লিকেশনটা করবেন। কারণ সিসা যেহেতু স্লট আছে, সো আপনি যদি ওয়েট করতে করতে যদি শেষ মোমেন্টে আপনি সিসা সাবমিট করে যদি অ্যাপ্লাই করেন, সিটটাই পাবেন না। সো আগে অ্যাপ্লাই করে অ্যাডমিশনটা ধরে রাখবেন, দেন আপনি সিসাটা আপনি সাবমিট করবেন এক্সামটা দেওয়ার পরে, দেন গভর্নমেন্ট আপনার জাস্ট আপনার এই জেডব্লিউ বা অ্যাপ্রুভালটা আপনাকে করে দেবে। সো খুব একটা প্যারা হবে না। তবে ব্যাচেলার ক্ষেত্রে 306টা ইউনিভার্সিটি, যদি বলি 3 not 6 ইউনিভার্সিটি সিসা ইম্পর্টেন্ট বাধ্যতামূলক করেছে। তবে 2027 সাল থেকে চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ব্যাচেলার পড়তে হলে আপনাকে এই এক্সাম দিতে হবে। এখন আসি আইএলস। আসলে সিসা তো বললাম, আইএলস আসলে আমাদের কাছে অনেক বেশি পরিচিত। আমরা জানি বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আসলে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট খুব ইম্পর্টেন্ট, যেটা হতে পারে আইএলস, হতে পারে ডুওলিঙ্গো বা পিটি বা অনেক ধরনের টেস্টিং সিস্টেম আছে বিশ্বে। তবে সবথেকে বেশি গ্রহণযোগ্য হলো আইএল টেস্টটা, যেটা সারা বিশ্বে এটা আসলে অ্যাকসেপ্ট করে। চায়নায় ব্যতিক্রম না, চায়নাতেও এর অ্যাকসেপ্টেন্স আছে। তবে চায়নাতে ইতিপূর্বে আইএলসের খুব একটা ইম্পর্টেন্স ছিল না। কেন? একটা শিক্ষার্থী চায়নাতে পড়তে যেতে চায় ব্যাচেলারের জন্য, তাই সে আইএলস বাদও যেতে পারতো এবং সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো স্ক্রিনিং করতো এইভাবে, তারা একটা ইন্টারভিউ নিত। তারা ইন্টারভিউ নিয়ে আপনার ফ্লুয়েন্সিটা টেস্ট করতো, আপনার লেভেল টেস্ট করতো, দেন আপনাকে অ্যাডমিশন দিত ইজিলি। তো সেই ক্ষেত্রে আইএলস চায়নার ক্ষেত্রে এখন পর্যন্ত খুব একটা যদি বলি ম্যান্ডেটরি না, যেটা সিএসসি এর মতো এতটাও ম্যান্ডেটরি না। যেহেতু নতুন করে আবার সিএসসি এটা চাইনিজ গভর্নমেন্ট এনেছে, সো তাদের কাছে এখনও সিএসসি এর ইম্পর্টেন্সটাই বেশি। আইএলস বাদে এখনও 95% বা 98% শিক্ষার্থীর চায়নাতে অ্যাডমিশন হয়। হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা আইএলস বাদে অ্যাডমিশন দেয় না। তবে সেই ক্ষেত্রে চাইলে আপনি ডুওলিঙ্গো, পিটি বা অন্যান্য আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা শো করতে পারবেন। তো এটা খুব একটা বড় ব্যাপার না। তবে এখন 26 সেপ্টেম্বর থেকে ব্যাচেলার শিক্ষার্থীদের জন্য সব থেকে ভাবনার ব্যাপার হলো সিএসসি এক্সাম। তবে বেশি ভাবার দরকার নয়, সময় খুবই কম, সেপ্টেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। যদি আপনি একটু ভয় পান তাহলে বলবো যে আপনি তাহলে পিছিয়ে যাবেন, কারণ এই সিএসসি এক্সামের প্রিপারেশন কিন্তু আমরা দিচ্ছি এবং সেটা ফ্রিতে। আমাদের শিক্ষার্থীগুলো চাইলে অনলাইনের মাধ্যমে ফ্রিতে এই সিএসসি এক্সামের টোটাল প্রিপারেশন নিতে পারে। আমরা চাচ্ছি আপনাদেরকে একটা ভালো স্কোর। সবসময় মনে রাখবেন, এই সিএসসি এক্সাম মানে আপনাকে বাদ দেওয়া না, আপনার কোয়ালিটি অনুযায়ী ভার্সিটি আপনাকে খুঁজে দেওয়া বা পাইয়ে দেওয়া। এটাই কিন্তু মূল লক্ষ্য চাইনিজ গভর্নমেন্টের। সো একটু সাহস নিয়ে আপনি আপনার পক্ষ থেকে কাজগুলো শুরু করেন। যত কুইকলি শুরু করতে পারবেন তত আপনি আগায় থাকবেন। কেন? যেহেতু নতুন সিস্টেম, অনেক ফাঁকফোকর আছে, অনেক অজানা আছে, যেটা আপনাদের অজানা, আমাদের অজানা। সো আলটিমেটলি দেখা গেছে ডিলে
হয়ে যাবে, দিন শেষে কিন্তু ক্ষতি আপনার, অ্যাডমিশনটা আপনারই কিন্তু মিস হবে। সো যত দ্রুত শুরু করবেন তত সময় পাবেন, তত আপনি স্কোপ পাবেন, তত আপনি টার্মস বা টাইম পাবেন নিজেকে গোছায় নেওয়া বা আমাদেরকেও কাজভাবে গুছিয়ে দেওয়া। তো চাইলেও তো সেখানে যদি আপনার কারো প্রশ্ন থাকে, আগ্রহ থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা WWC 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC র সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।